নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। অতীতে আমরা বহু সফল মানুষকে দেখেছি যারা স্কুল বা কলেজ ড্রপ আউটের পরও নিজেদের আগ্রহ অনুযায়ী কাজ বেছে নিয়ে সফলতার সিঁড়ি চড়েছেন। 12th পর কি করব, কোন পথ বেছে নেব, এটাই প্রাথমিক প্রশ্ন থাকে প্রত্যেকটি শিক্ষার্থী এবং তাদের বাবা মায়ের। শিল্প হোক, বিজ্ঞান হোক, প্রযুক্তি হোক বা ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই কেরিয়ার শুরু করার আগে যদি নিজের আগ্রহ এবং সীমাটা বুঝতে পারো তাহলে কখনোই অসফল হবে না। 12th পর একটি শিক্ষার্থীর বেছে নেওয়া পথ তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাই নিজের ভবিষ্যৎ গড়ার আগে নিজেকে ভালোভাবে বিশ্লেষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব 12th পর তুমি কিভাবে নিজের কেরিয়ার বাছতে পারো। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। 12th পর তুমি যে কেরিয়ার গড়তে চাও সেই সিদ্ধান্ত নেওয়ার সময় তোমাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। 12th পর অনেকের কেরিয়ার সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাব থাকে। অনেকে ভাবে বন্ধু ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমিও পড়ব। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার কতটা নলেজ রয়েছে বা আগ্রহ রয়েছে সেটা বিচার করো না। তাই মাঝপথে নানা সমস্যার সম্মুখীন হতে থাকো। বাবা মারাও কিন্তু একই ভুল করে। লক্ষ্যহীন পদক্ষেপ নিলে অসফলতা বারবার সামনে আসতে থাকবে। সঠিক গাইডেন্সের অভাবে অনেক শিক্ষার্থী সঠিক কেরিয়ার বেছে নিতে ব্যর্থ হয়। আমাদের এখন প্রবণতা হচ্ছে ট্রেন্ডে গা ভাসানো। আমার জন্য সেটা কতটা যুক্তিযুক্ত সেটা ভাবি না। সবাই নার্সিং পড়ছে, আমিও পড়ব। কিন্তু আমি ভাবি না যে নার্সিং নিয়ে আমি কতটা জানি বা জানতে চাই। এখন অনেকে আবার স্কুলের গ্রুপের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় যে কি নিয়ে সবাই পড়ব, একই কেরিয়ার বাছবো, যাতে যেখানেই অ্যাডমিশন নিই না কেন একসাথে থাকবো। এতে তারা নিজেদের পছন্দটাকে বাছতে পারে না, অন্যরা যা বলছে তাই নিয়েই পড়তে রাজি। আবার অনেক বাবা মা রয়েছেন যারা নিজেদের স্বপ্নগুলো বাচ্চাদের উপর চাপিয়ে চাপ তৈরি করেন। অনেকে মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার এই রকম কয়েকটি প্রফেশনকেই মর্যাদাপূর্ণ। তাই চেষ্টা করেন নিজের সন্তান যেন এই পথগুলি বেছে নেন। 12th পর কিভাবে নিজের সঠিক কেরিয়ারটা বেছে নেবে। সেলফ অ্যানালাইসিস খুব দরকার। কোনো কেরিয়ার বাছার আগে তার প্রথম ধাপ হলো নিজেকে ভালোভাবে জানা। নিজের মন কি বলছে, নিজের মনের কথাটা শোনা। নিজের কি বিষয়ে আগ্রহ রয়েছে সেগুলো লক্ষ্য করা এবং খুঁজে বের করা। কোন কোন বিষয়ে তুমি দক্ষ সেইগুলো খুঁজে বের করো। নিজেকে পর্যবেক্ষণ করো। নিজের প্যাশন এবং নিজের স্কিল দুটোকেই ভালো করে জানতে হবে। কোন জিনিসের প্রতি তোমার জানার প্রবল আগ্রহ, তুমি কি সেই বিষয়গুলোতে দক্ষ? মানুষ যেটা পছন্দ করে সেটা করার জন্য সে তার 100% দিয়ে দেবে। তোমার আগ্রহ এবং দক্ষতার সাথে মেলে এমন কিছু ফিল্ডের একটা লিস্ট বানাতে হবে। তোমার হবি নিয়েও তুমি পড়াশুনো করতে পারো। তোমাকে আগে জানতে হবে যে তোমার নেশা যদি পেশা হয় তাহলে সেখান থেকে তুমি উপার্জন করতে সক্ষম কি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। এরপর তোমাকে আরেকটি দিক খেয়াল রাখতে হবে। তুমি যে বিষয়টা নিয়ে পড়তে চাইছো তাতে ভবিষ্যতে উপার্জনের সুযোগ কীরকম রয়েছে। তুমি যে বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক সেই বিষয়ে অভিজ্ঞ সিনিয়রদের সাথে যোগাযোগ করে সেই বিষয়ে আরও জানার চেষ্টা করো। যদি তুমি সিনিয়র না পাও তাহলে তোমার উচিত একজন কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নেওয়া। সে তোমাকে তোমার আগ্রহ এবং দক্ষতার সঙ্গে মেলে এমন কেরিয়ারের বিভিন্ন তালিকা দিতে পারে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের পর্বে আমরা বিভিন্ন বিভাগের কি কি কেরিয়ার হতে পারে তা নিয়েই আলোচনা করব।